নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসে হাজির করেছি মাছের পরোটা। এটা বানানোও খুব সোজা আর খেতে কিন্তু একেবারে অসাধারণ। আর আমার মতো করে যদি বানান তাহলে কিন্তু এর পুরটা বেরিয়ে যাওয়ার কোনো সমস্যাই আপনাদের হবে না। দেখবেন কেমন ফুলো ফুলো সুন্দর পরোটা অল্প তেল মশলার মধ্যেই তৈরি হয়ে গেছে। চলুন তাহলে রান্নাটা করা যাক। আমি একটা কড়াইতে খানিকটা জল গরম করতে দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠেছে, তার মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ আর হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো আর 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে জলটা বেশ একটু ফুটে উঠেছে, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। জলটা ফুটে উঠলে পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 টুকরো রুই মাছের পেটি। এখানে আমরা রুই মাছের পেটি কাদার যে কোনো পোর্শনই নিতে পারেন, তবে পেটির মাছটা নিলে পরে কাঁটাটা একটু কম হয়, এই জন্য পেটির পোর্শনটা আমি নিয়েছি। এবার মাছটা ঢাকা দিয়ে মিনিট 6 মতো হাই ফ্লেমে রান্না করতে দিয়েছি। দেখুন, এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আমার কিন্তু মাছটা সেদ্ধ হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে মাছটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনি দিয়ে মাছটাকে তুলে একটা প্লেটের উপর রেখে দিলাম। এইবারে আমি মাছ থেকে কাঁটাগুলো বেছে নেব। যেহেতু পেটির মাছ নিয়েছি, এখানে কিন্তু কাঁটা বাছা একেবারেই সোজা। কাঁটাগুলো ভালো করে বেছে নিতে হবে। কাঁটাগুলো থাকলে পরে কিন্তু পরোটাটা খেতে ভালো লাগবে না, তখন গলায় কাঁটা লাগবে। এই জন্য ভালো করে একটু ধৈর্য ধরে কাঁটাগুলো কিন্তু বেছে নিতে হবে। তবে এটা করতে বেশিক্ষণ টাইম লাগে না, মিনিট 2-3 মধ্যে কিন্তু কাঁটাটা বাছা হয়ে যায়। সমস্ত কাঁটাটা বেছে আমি মাছটাকে আলাদা করে রাখলাম। এবার কড়াইটা গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1.5 থেকে 2 টেবিল চামচ মতো সাদা তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গোটা জিরে। জিরেটা একটুখানি ফ্রাই হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 3খানা পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, 3খানা মাঝারি সাইজের পেঁয়াজ। এবার পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অনবরত নাড়তে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে যায়। কালারটা চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজের। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম একটা টমেটোকে কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম খানিকটা কাঁচা লঙ্কা কুচি। একটু ঝাল ঝাল লাগবে খেতে, কাঁচা লঙ্কার ফ্লেভারটাও খুব সুন্দর আসে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো আর 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। তবে লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ, দিয়ে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে, তাহলে কিন্তু পোড়া লেগে যাবে। বেশ খানিক্ষণ মশলাটা কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিলাম কাঁটা বেছে রাখা মাছটা, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। অনবরত কিন্তু নাড়তে হবে, অনবরত নাড়ছি। দেখুন কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো রোস্টেড বেসন, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো। দিলে পরে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে গোলমরিচটা দিলে পরে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো কিচেন কিং মশলা। আপনাদের কিচেন কিং মশলা না থাকলে যে কোনো নুডলস মশলা আপনারা দিয়ে দিতে পারেন, আর না থাকলে না দিলেও কোনো অসুবিধা নেই। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করেছে। ভালো করে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মশলাটা যাতে একটু শুকনো শুকনো হয়ে যায়। এবারে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লেবুর রস। লেবুর রসটা দিলে পরে মাছের আষ্টে গন্ধটা কিন্তু আর থাকবে না। কতগুলো লেবুর দানা পড়ে গেছিলো, সেগুলো আমি ওগুলোকে তুলে ফেলে দিলাম, দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে রেখে দিলাম, ঠান্ডা করতে দিচ্ছি। এটাকে আমি ভালো মতো ঠান্ডা করে নেব। বেশ ঠান্ডা হয়ে যাচ্ছে। এবারে আমি ময়দাটা মেখে নিই। এবার আমি অর্ধেক পরিমাণ ময়দা আর অর্ধেক পরিমাণ আটা নিয়েছি। 1 বাটি মতো আটা আর 1 বাটি মতো ময়দা নিয়েছি। আপনার ইচ্ছে করলে শুধু আটা কিংবা শুধু ময়দাতেও করতে পারেন। এর মধ্যে দিলে হাফ টেবিল চামচ মতো কালো জিরে দিলাম, আর হাফ টেবিল চামচ মতো জোয়ান দিয়ে দিলাম। জোয়ানটা দিলে পরে গ্যাস অম্বলটা একটু কম হয়। আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো চিনি। চিনিটা অপশনাল, পছন্দ না হলে দেবেন না। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সাদা তেল, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি সব কিছু ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব।
এটা আপনারা ইচ্ছে করলে শুধু ময়দায় বা শুধু আটাতেও করতে পারেন। আর আমি এখানে রুম টেম্পারেচার ওয়াটারই নিয়েছি, গরম জল কিংবা ঠান্ডা জল নিইনি। একেবারে রুম টেম্পারেচার ওয়াটার দিয়ে আমি ময়দাটা মেখে নিলাম। দেখুন ভালো করে ঠেসে ঠেসে কিন্তু ময়দাটা মাখতে হবে, খুব ভালো করে মাখতে হবে। এর মধ্যে আমি 1 টেবিল চামচ মতো সাদা তেল মাখিয়ে দিলাম, দিয়ে আবারও একটুখানি মেখে নেব। যত ভালো করে মাখবেন তত কিন্তু পরোটাগুলো খুব সুস্বাদু হবে, সফট হবে আর খুব সুস্বাদু হবে। এবার আমি এটি ঢাকা দিয়ে রাখলাম 10 মিনিটের জন্যে। 10 মিনিট হয়ে গেছে, দেখুন আমার ময়দাটা কিন্তু আরও স্মুথ হয়ে গেছে। আবার আমি একটুখানি হাত দিয়ে ডলে ডলে মেখে নিচ্ছি, নিয়ে এবার লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো আপনাদের পছন্দ মতো করবেন। আমি মোটামুটি মাঝারি সাইজের লেচি কেটে নিচ্ছি। লেচিগুলোকে হাত দিয়ে বলের মতো করে বানিয়ে, দেখুন আমি হাত দিয়ে একটু গর্ত করে, আঙুল দিয়ে গর্ত করে একটা বাটির মতো সাইজের করে নিচ্ছি। এবার আমি মাছের পুরটা ওই বাটির মধ্যে ভরে দিচ্ছি। এবার সাইড দিয়ে বাটির মুখটাকে সিল করে দিতে হবে। দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি, তাহলে কিন্তু আর পুর বেরোনোর কোনো ঝামেলা থাকবে না। ভালো করে ওপরে যে এক্সট্রা ময়দাটা মাখাটা সেটা সরিয়ে নিলাম, নিয়ে হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে আমি লেচিগুলো রেডি করে ফেললাম। দেখুন আবার একটা দেখাচ্ছি। প্রথমে লেচিটা কেটে নিলাম, কেটে নিয়ে হাত দিয়ে কেটে নিচ্ছি, নিয়ে হাতের তালু দিয়ে একটু বাটির মতো করে করে নিচ্ছি। বানানোটা একেবারেই সোজা, একবার দেখে নিলেই যে কেউ বানাতে পারবে। দেখুন একটা বাটির মতো করে নিলাম, নিয়ে এবার মাছের পুরটা এর ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। মাছের পুরটা গোল করে ওর মধ্যে ভরে দিলাম, দিয়ে সাইড থেকে মুখটাকে সিল করে দিচ্ছি। আর এক্সট্রা ময়দা যদি থাকে তাহলে কিন্তু ওটাকে কেটে বাদ দিয়ে দেবো, পোর্শনটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর না থাকলে পরে হাতের তালু দিয়ে চ্যাপটা চ্যাপটা করে আমি লেচিগুলো রেডি করে ফেললাম। সবগুলো রেডি হয়ে গেছে। এবার আমি আটা দিয়ে বেলে নেব। হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে একটু গোল মতো করে নিয়েছি, তারপরে আলতো হাতে এটাকে বেলুন দিয়ে বেলে নিচ্ছি। আমি কিন্তু মাঝখানে বেশি চাপ দিয়ে দেবেন না, সাইড দিয়ে চাপ দিলে কিন্তু আর পুরগুলো বেরোবে না, পুরগুলো একদম সমানভাবে ছড়িয়ে যাবে ওটার মধ্যে। দেখুন খুব আলতো হাতে কিন্তু এটা বেলতে হবে, মাঝখানে বেশি চাপ দিলে কিন্তু পরোটাটা ফেটে যাবে। এইভাবে আমি সবগুলো লেচিকে আমি পরোটা করে বেলে নেব। দেখুন খুব আলতো করে চাপ দিচ্ছি, সাইডে চাপ দিতে হবে, তাহলে কিন্তু বেশ সুন্দর করে পুরো পুরটাকে, মাছের পুরটা ময়দার মধ্যে ছড়িয়ে যাবে, পরোটার মধ্যে ছড়িয়ে যাবে। আমার একটা চাটু গরম হয়ে গেছে, আমি এবার একটা পরোটার ভেতর দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ বাদে, মিনিট খানিক বাদে নিচের পোর্শনটা যখন বেশ হয়ে এসছে, ওপরটাও শুকিয়ে গেছে, তখন আমি ওপর থেকে একটুখানি তেল ছড়িয়ে দিলাম, দিয়ে আবার ওলট পালট করে নিচ্ছি। আবার ওপর শনেও আমি একটা তেল দিয়ে দিলাম, খুব অল্প তেলেই ভাজবো। দেখুন একটু চাপ দিয়ে দিয়ে ভাজতে হবে, আর অল্প তেল দিয়ে চামচ দিয়ে অল্প অল্প তেল দিয়ে আমি এটা ভাজবো। দেখুন সাইডটা কিন্তু বেশ ফুলে ফুলে যাচ্ছে, একটু খুন্তি দিয়ে চাপ দিলে পরেই বেশ ফুলে ফুলে যাচ্ছে, খুব সুন্দর খেতে লাগে, ওপরটা মচমচে। আর এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব। বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, এটাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, তারা যদি এই রেসিপিটা ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করার জন্য রিকোয়েস্ট করব। আপনারা দেখুন কত সুন্দরভাবে এই পরোটাগুলো ফুলে ফুলে উঠেছে। এটা খেতে কিন্তু সত্যি অসাধারণ। এটা টমেটো সস কিংবা চিলি সসের সঙ্গেও খাওয়া যায়, কিংবা কোনো আচারের সাথেও এটা খাওয়া যায়, এর জন্য কোনো তরকারি লাগে না। এই দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। দেখুন আমার সবগুলো রেডি হয়ে গেছে। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে, কত সুন্দর ভেতরে পুরটা সমানভাবে ছড়িয়ে গেছে। একেবারে পুরে ঠাসাই পরোটাটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ। খুব গরম এখন এটা, আমি ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন একেবারে পুরে ঠাসা, আর এই পুরটা সমানভাবে পুরো পরোটার মধ্যে রয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। আপনারা সকালে ভালো থাকুন এই কামনা করেই আজকের ভিডিওটা শেষ করছি।